সেহরি খাবারটা কিন্তু বাসি খাবার ছিল না, সেহরি খাবারটা সেই রাতের বেলায় কিন্তু রান্না করা হতো। যদিও কয়েদিরাই রান্না করতেন, কিন্তু একদম আমি দেখতাম যে জেলার আপা ওই রাতের বেলায় এসে দাঁড়িয়ে আছেন, তদারকি করছেন যে রান্নাটা ঠিকমতো হয়েছে কিনা, এবং বন্দীদের রুমে রুমে আবার তালা খুলে, কারণ তখন কিন্তু লক আপ হয়ে যায়, সেহরির সময় খাবারটা বিতরণ করা হয়। কিন্তু সবচেয়ে কষ্ট মানে আমরা তো সবসময় নিজের পরিবারের সাথে, প্রিয়জনের সাথে, পরিজনের সাথে ইফতার এবং সেহরি করে অভ্যস্ত। সেই জিনিসটা মানে কত যে কষ্ট লাগে যে সেটা আমরা করতে পারছি না। আর মানে ঈদের দিন আমার মনে হয় যে সবার জন্য একটা ভয়ঙ্কর মানে অনেক প্যাথেটিক একটা ব্যাপার। আমি তো ভাবতাম যে আমার বাবা নামাজ পড়ে আসছে, তার গায়ে আতরের গন্ধ, আমি সালাম করব, সেই সালামি দিবে, এই জিনিসটা আমি প্রচণ্ড মিস করতাম, এবং সবাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কারাগারের ঈদের একটা ভালো দিক ছিল, সেটা হচ্ছে সেদিন সবাই ভাবতো যে আজকে ভালো কিছু খেতে পাবো। যে এমন অনেক বন্দি আছে 16 বছর, 15 বছর, 9 বছর ধরে একটা ডিম কখনো খেতে পায় না, শুধু ঈদ ছাড়া। সে একটা ঈদ যখন হয় তখন সে একটু চিকন চালের, হয়তো ঘিয়ের পোলাও না হলো, কিন্তু একটু চিকন চালের ভাত তো, পোলাও তো খেতে পারে, একটা ডিম হাতে নিয়ে স্পর্শ করে দেখে সেটা খেতে তো পারে। তো ঈদের ব্যাপারটা হচ্ছে এই একটা ফিলিংস যে আজকে ভালো কিছু খেতে পাবো। হ্যাঁ, পাচ্ছি তো। মানে কেমন, এমনটা কেমন? মানে এখন থেকে, আজকের পর থেকে আমি লিখে রাখবো, কারণ এখন পর্যন্ত আমি লিখে রাখিনি। আসলে বিয়ের জন্য ভাবছি না, আসলেই বিয়ের জন্য ভাবছি না, কারণ এত কষ্ট পেয়েছি, এত কষ্ট যে আমি এর জাতীয় চিন্তাভাবনা আমার দুঃস্বপ্নেও আনি না। আছে তোমার সঙ্গিনী বন্দিনীরা, কারণ এটা একটা এত বড় সাবজেক্ট, এটা নিয়ে কাজ করতে গিয়েই তো আমার অনেক বেশি আমাকে শ্রম দিতে হবে। এটা ভাবিনি, আমি জানি না আল্লাহ কি ঠিক করে রেখেছেন আমার জন্য। আমার মনে হয় যে শেষ বয়স বলে কিছু নেই, কারণ হচ্ছে আমি জানি না যে আজকেই আমার শেষ বয়স কিনা। কারণ আমি সবচেয়ে বড় ভুক্তভোগী, যে আমি দেখেছি নিজের চোখে, আমি অ্যাপ্রন পরে রোগী দেখছি, সকালবেলা বিকেলবেলা আমি হাজতে চলে গেছি। তো মানুষ জানে না যে তার শেষ বয়স কোনটা, শেষ বয়স আজকেই হতে পারে। না, এটা চোখে পড়েনি, আর মেহেদি দিয়ে না, এটা রং দিয়ে লেখা হয়েছিল বন্দিনী। আমি তো বন্দিনী, এবং আমি সহ সকল নারীরাই বন্দিনী। প্রতি মুহূর্তে নারীদের যেভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা, যেভাবে সামাজিক অর্গল তাকে পায়ের মধ্যে জড়ায়, এটা নারী বন্দিনী তো থাকে দোলনা থেকে কবর পর্যন্ত। আল্লাহ পাকের অসীম রহমতে আমি আমার বাবার বাসায় ঈদ কাটাচ্ছি 4 বছর পর। সালামি সবসময় আব্বার কাছ থেকে পেতাম, আব্বা যখন নামাজ পড়ে আসতেন আব্বাই সালামি দিতেন, কিন্তু কোনো সময় 100 টাকা বেশি দিতেন না, বড় হওয়ার পরেও তাই।